এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়াতে সাফল্য এবং আখিরাতে মুক্তির জন্য মহান রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষের সামনে প্রেরণ করেছেন একটি আসমানি কিতাব। সেই আসমানি কিতাবের নাম আল কুরআনুল কারীম। প্রিয় দর্শক, আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কুরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সেবয় আইসক্রিম ও হুবার। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, তৃতীয় রাউন্ডের সর্বশেষ গ্রুপের পারফরমেন্স আজ আমরা প্রত্যক্ষ করব। প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হাফেজ নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কারি হাবিবুল্লাহ বিলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আব্দুল হামিদ জামে মসজিদ ফয়েজলেক চট্টগ্রামের সম্মানিত খতিব হাফেজ মাওলানা রেজাউল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গ্রুপের মেন্টর হিসেবে উপস্থিত রয়েছে 2013 সালে পিএইচপি কোরআনের আলোর আবিষ্কার, এই প্রতিযোগিতায় শীর্ষস্থান বিজয়ী বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুস সাকিব, তোমার গ্রুপে যে 6 প্রতিযোগী, তাদের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং প্রতিবারে নেই এই গ্রুপেও তারা চেষ্টা করবে ইনশাল্লাহ ভালো কিছু আমাদেরকে দেওয়ার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আমরাও আশাবাদী। প্রিয় দর্শক, প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন, সেই আয়াতটি যে পৃষ্ঠায় রয়েছে সেই পৃষ্ঠার শুরু থেকে তিলাওয়াত করতে হবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ ফখরুদ্দিন মানিককে। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي
ربي هل كنت إلا بشرا رسولا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى إلا أن قالوا أبعث الله بشرا رسولا قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين لنزلنا عليهم من السماء ملكا رسولا قل كفى بالله شهيدا بيني وبينكم إنه كان بعباده خبيرا بصيرا ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, ফখরুদ্দিন মানিক একটি পর্ব পেরিয়ে এসেছে বেশ সাফল্যের সাথে। আজকের পর্বে ফখরুদ্দিন মানিকের পারফরমেন্স কেমন ছিল ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। ফখরুদ্দিন মানিক আলহামদুলিল্লাহ খুব দৃঢ়তার সাথে তেলাওয়াত উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ, তার জন্য দোয়া রইল আল্লাহ তাআলা তাকে যেন শেষ পর্যন্ত কবুল করেন, আমিন। সম্মানিত বিচারক হাফেজ কারি নাজমুল হাসান, আপনার কাছে ফখরুদ্দিন মানিকের পারফরমেন্স কেমন লেগেছে? মাশাআল্লাহ, ফখরুদ্দিন মানিক আজকে নির্ভুলে পড়েছে মাশাআল্লাহ। তবে আমি আরও খুশি হতাম যদি সে তাজবিদের ক্ষেত্রে আরও মনোযোগী হতো। তার অক্ষর উচ্চারণে আমার কাছে মনে হয়েছে যে আরও ভালো করতে পারতো সে, এবং এই পর্যায়ে এসে আরও ভালো করা উচিত। হাফেজ মাওলানা আবু ইউসুফ, তার যতটুকু এখানে দেওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ সর্বোচ্চটা সে দিয়েছে। তো যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাতে কবুল করেন আল্লাহর কোরআনের জন্য। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা রেজাউল করিম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ফখরুদ্দিন মানিক অনেক সুন্দর তেলাওয়াত করেছে। সে বাংলাদেশের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য গৌরব বয়ে আনবে এই কামনা করছি। ফখরুদ্দিন মানিক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো কোরআনে। আজকের পর্বে পারফর্ম করছে তৃতীয় রাউন্ডের দ্বিতীয় গ্রুপ। এই গ্রুপ থেকে 4 জন যাবে সেরা 8-এ, আর 2 জনকে বিদায় নিতে হবে। পিএইচপি কোরআনের আলো, আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার একজন মেধাবী প্রতিযোগী হাফেজ নাসরুল্লাহ আনাসকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وربك يخلق ما يشاء ويختار
الستار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون. أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا ثم هو يوم القيامة من المحضرين. ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون. وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون. ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون. فأما من تاب وآمن وعمل صالحا فعسى أولئك أن يكونوا من المهتدين. وربك يخلق ما يشاء ويختار. فأما من تاب ويأتي أبر بولو. فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكونوا من المفلحين. وربك يخلق ما يشاء ويختار. فعسى أن يكونوا من يكونوا نكي. فعسى أن
حين وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحان الله وتعالى عما يشركون حسبك صدق الله العظيم উস্তাদজি কি বলবেন নাসরুল্লাহ আনাসের পারফরমেন্স দিয়ে? আলহামদুলিল্লাহ, নাসরুল্লাহ আনাস তো বরাবরই এত সুন্দর তেলাওয়াত করে আসছিল, শ্রোতাদের মন জয় করে আসছিল। আলহামদুলিল্লাহ, আজকেও সবাই অবাক চিত্তে তাকাই আছে নাসরুল্লাহ আজকে কী করে। তো আলহামদুলিল্লাহ, তার প্রশ্নের শুরু থেকে সুন্দর তেলাওয়াত করে আসছিল, লাস্টের দিকে এসে সে দুইটা হুঁচট খেয়ে গেল। এটা আমরা আজকের এই পর্বে আশা করিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ, তুমি চেষ্টা করো, সামনের দিকে এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমার সহায়ক। মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দুই একটা জায়গায় একটু হুচট না খেলে আরও ভালো হতো। তেলাওয়াতের মধ্যে আত্মতৃপ্তি পাওয়া গিয়েছে, তার উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। মনে হয় আল্লাহ তাকে কবুল করবেনই করবেন, দোয়া থাকলো ইনশাআল্লাহ। হাফিজ মাওলানা আবু ইউসুফ। নাসরুল্লাহকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে তেলাওয়াত আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে তার বাচনভঙ্গি, তার উচ্চারণ, তার স্বর এবং তার যে পড়ার যে গতি সব ঠিক ছিল। তো যেটা হলো সেটা সম্মানিত বিচারক মণ্ডলীও বলেছেন যে এই রাউন্ডে এসে ঠিক হয় নাই, আমিও তাদের সাথে একমত প্রকাশ করছি। নাসরুল্লাহ, বি কেয়ারফুল। হ্যাঁ, হাফিজ মাওলানা রেজাউল করিম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নাসরুল্লাহ হৃদয় নিংড়ানো তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছেন এবং সে মন থেকে কোরআনের সুর ও লহরীকে স্পষ্ট করে তুলেছেন, সেজন্য এবং মোবারকবাদ জানাচ্ছি। নাসরুল্লাহ, মন খারাপ করার কিছু নেই, তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো কোরআনে। এবারে ডেকে নিচ্ছি সিলেট অঞ্চলের ছোট্ট এক শিশু, মিষ্টি মুখের হাফেজ সালমান আল মাহমুদ। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. المال والبنون زينة الحياة الدنيا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله. إن ترني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا. وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق
فيها خاوية على عروشها ويقول يا ليتني আবার পড়ো এই আয়াত উপর থেকে পড়ে আসো আরেকবার وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا صدق الله العظيم صدق الله مولانا العظيم আজ তার পারফরমেন্স কেমন হয়েছে সম্মানিত বিচারক কারি হাবিবুল্লাহ বেলালীর কাছ থেকে জেনে আসি। তো একটি ভুল না মাঝামাঝি তো চাচ্ছিলাম না ধরতে, কিন্তু আমাদের এই স্টেজে আল্লাহর রহমতে এমন সব হাফেজদের এক একজন তো সর্দার, তারা সহজে ছাড়ার লোক না। তারপরেও এদের ভেতর থেকে সালমান খুব ভালো করেছে, আমি তার জন্য অনেক আশাবাদী। আল্লাহ যেন তাকে কবুল করেন, দোয়া থাকলো। আমিন। হাফেজ কারি জহিরুল ইসলাম, আজকে তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। একটি জায়গায় তোমার সমস্যা হয়েছে, তবে তুমি ভালো করে চেষ্টা করলে, খেয়াল করে যদি পড়ো, তাহলে ইনশাল্লাহ এই জাতীয় সমস্যাগুলো ভবিষ্যতে থাকবে না, আমি আশা করছি। এগিয়ে যাও। ধন্যবাদ। ওস্তাদ জি। সালমানের 1 নম্বর বক্ত হইলাম আমি। আলহামদুলিল্লাহ, সালমান যে স্বরে তেলাওয়াত করে এটা একটা আল্লাহ প্রদত্ত স্বর, এটা সবার দ্বারা সম্ভব না। তুমি নিশ্চিন্তায় এগিয়ে যাও, ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নাই। যদিও একটা কিছু সামান্য সমস্যা হয়েছে, কিন্তু অন্য অন্য সাইডগুলি তার মানে অতুলনীয়। আলহামদুলিল্লাহ, সেদিক থেকে এসে ইনশাল্লাহ এগিয়ে যাবে আল্লাহর রহমতে। খুশি? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সারা জীবন হাসি এবং খুশিতে রাখুক, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, পিএইচপি কোরআনের আলো। আপনাদের এই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, প্রতিযোগিতা জমে উঠেছে, সবাই যেতে চাচ্ছে সেরা 8-এ। এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকোনা জেলার ছোট্ট প্রতিযোগী লাবিব আল হাসানকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن استغفروا ربكم ثم توبوا إليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو، وإن يردك بخير فلا راد لفضله، يصيب به من يشاء من عباده، وهو الغفور الرحيم. قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم
ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, চমৎকার। লাবিব আল হাসান আমার খুব প্রিয় একজন প্রতিযোগী। প্রত্যেক প্রতিযোগীই প্রিয়, কিন্তু লাবিব আল হাসান বিশেষভাবে প্রিয়। যখন জানতে পারলাম এই ছোট্ট শিশুটি মাতৃস্নেহ থেকে অনেকটাই বঞ্চিত, কারণ দুরারোগ্য ব্যাধির কারণে তার মা অসুস্থ থাকায় সে মাতৃস্নেহ বলতে কি জিনিস খুব একটা সে পায়নি। বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, আপনার কাছ থেকে লাবিব আল হাসানের পারফরমেন্স নিয়ে শুনতে যাচ্ছি। আমি বিষয়টা জানতাম না, কালকে অথবা পরশুদিনে আমি জেনেছিলাম। তার শিক্ষকের কাছ থেকে বিষয়টা জানলাম। প্রায় 2-2.5 বছর সে মাদ্রাসাতে, তার মা মানসিকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলার কারণে ছেলের এই সাফল্য, ছেলে যে এত বড় মাপের একজন হাফেজ এবং এতটুকু অর্জন করেছে, আজকে আমাদের ছেলেরা যদি হাফেজ হয় বা একটু ভালো পড়লে আমরা বাবা দেই, তোমাকে এটা কিনে দিব বা জড়িয়ে ধরি, সেটা থেকে সে বঞ্চিত। আসলে এরকম অনেক প্রতিভারা আছে যারা বাবা মায়ের স্নেহ ভালোবাসা থেকে তারা বঞ্চিত। আজকে আসলে আমি সরি, আমরা দোয়া করি আল্লাহর কাছে যে এই লাবিবদেরকে আল্লাহ আজকে বাংলাদেশে আসে বিদায়ী, তারা এখনো পর্যন্ত আমাদের মাঝে আছে বিদায়ী। আজকে বাংলাদেশ আল্লাহ অনেক গজব থেকে আল্লাহ নিরাপদে রেখেছে। তো লাবিবের কাছে আমি এতটুকু অনুরোধ করব, তুমি আমাদের জন্য দোয়া করবে বাবা। আমরা সবাই আছি, সবাই তোমার জন্য দোয়া করি, তুমি অনেক বড় হবে। আমাদের এই প্রোগ্রামটিকে যারা সহযোগিতা করো প্রত্যেকের জন্য তুমি স্পেশাল দোয়া করবে, ঠিক আছে লাবিব? হ্যাঁ, তুমি আমাদের সন্তান, তোমার মা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরাও চেষ্টা করব, আমরা যাব তোমাদের বাড়িতে, ঠিক আছে লাবিব? জি। হাফেজ কারি নাজমুল হাসান, লাবিব আল হাসানের পারফরমেন্স কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আজকে ও একটা নিখুঁত পড়া পড়েছে। আমার খুব ভালো লাগছে যে বাংলাদেশের মতো একটা অনারব দেশ, যেই দেশে ভাষা বাংলা আরবি না, ওই রকম একটা দেশে ওদের মতো হাফেজ তৈরি হচ্ছে, এটা একটা সাংঘাতিক ব্যাপার। ওর পড়া এত নিখুঁত ছিল, খুব মনোযোগ সহকারে আমি শুনতেছিলাম, মানে কোনো রকমের ভুল ধরার মতো অবস্থা ছিল না। আমি দোয়া করি ওর জন্য, এবং যেই যা শুনলাম আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ পাক যেন ওর আম্মুকে সুস্থ করে দেন। আমরা যাব, দেখবো ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব আমাদের দ্বারা আমরা করবো ইনশাআল্লাহ। লাবিব, বুকের ভিতরে তোমার জন্য ভালোবাসা সব সময় থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান,
জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো কোরআনে। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের প্রতিযোগী হাফেজ আবু তালহাকে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستنبئونك أحق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين. ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون. ألا إن لله ما في السماوات والأرض. ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون. هو يحيي ويميت وإليه ترجعون. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, চমৎকার চমৎকার কণ্ঠে তিলাওয়াত করছিল সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। তেলাওয়াতের ব্যাপারে ওস্তাদ জিরা মন্তব্য করবে। আমি পুরো মজাটা তোমার পাইনি, তারপর আলহামদুলিল্লাহ যতটুকু করেছো, তবে আর একটু চেষ্টা করবে, আরো বেশি প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে বাবা, ইনশাআল্লাহ। ওস্তাদ জি, তোমাদেরকে আগেও বলা হয়েছে প্রত্যেকটি আয়াতের শেষে তোমরা এত টানা টানো মনে হয় যে কেরাত পড়তেছো, তার তিল পড়তেছো। 3 আলিফ না তো শুধু 4 আলিফ 5 আলিফও হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। এগুলির থেকে খুব সতর্ক থাকতে হবে। এত টানাটানি কেন? তো যাই হোক, সামনে খুব সতর্কতার সাথে পড়তে হবে, এগিয়ে যাও ইনশাল্লাহ। দেখা যাক আল্লাহ পাক কি করেন। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা রেজাউল করিম। এই পিএইচপি কোরআন আলো প্রতিভার সন্ধানে এর অন্যতম আবিষ্কার হাফেজ নাজমুস সাকিব একটা সাক্ষাৎকার দিচ্ছিল। সাক্ষাৎকার জিজ্ঞাসা করেছে যে ওখানে অন্য দেশের প্রতিযোগিতা তোমাদেরকে কেমন দৃষ্টিতে দেখে। তো হাফেজ নাজমুস সাকিব মন্তব্য করেছেন যে আমরা যখন বিদেশে কোথাও প্রতিযোগিতায় যাই তখন সারা পৃথিবীর সব দেশের ছেলেরা দেখে যে বাংলাদেশি ছাত্ররা আসছে কিনা।
বাংলাদেশি ছাত্ররা আসলে তারা কিন্তু প্রথম স্থান দ্বিতীয় স্থান অধিকার করার সেই স্বপ্ন তাদের ভঙ্গ হয়ে যায়। তো আজকে বুঝতে পারলাম এটার কারণ কি। এটার কারণ হলো এখানে যে সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো এবং সূক্ষ্ম সূক্ষ্ম সংশোধনীগুলো বিশ্বজয়ী হোফাজে কেরাম আসাদুজায়ে কেরাম দিচ্ছেন, এগুলো যদি তোমরা খেয়াল করো তাহলে ইনশাআল্লাহ এর ধারা অব্যাহত থাকবে এবং সারা পৃথিবীর কোনো দেশের হাফেজদের সাহস হবে না যে বাংলাদেশি হাফেজদের সামনে দাঁড়াতে। আল্লাহ কবুল করুক, আমিন। হাফিজ আবু তালহা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, পিএইচপি কোরআনের আলো। আপনাদের এই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সেবয় আইসক্রিম ও হুবার। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে গোপালগঞ্জের প্রতিযোগী হাফেজ সাইদুর রহমান। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكنوز ومقام كريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون. فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون. فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون. قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون. لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين. صدق الله العظيم. صدق الله العظيم. সাইদুর রহমানের আজকের পারফরমেন্স কেমন ছিল? হাফেজ কারি জহিরুল ইসলাম। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। এটা কি তুমি পোর করেছো না বাড়ি করেছো, এটি একটু অস্পষ্টতা ছিল, আর বাকি সবই ঠিক ছিল ইনশাআল্লাহ। ধন্যবাদ। মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়ে যেন কোরআনে কারীমের একটি অলৌকিক ঘটনা তোমার মাধ্যমে ঘটিয়ে কোরআনের
আজমতকে আরও আল্লাহ পাক সুদৃঢ় করেন সেই দোয়া করে উস্তাদুল হুফাজ। আগের পর্বগুলি থেকে আজকে একটা একটু নিম্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। এমনটি এই পর্ব হওয়া উচিত হয় নাই। আর আল্লামাকুমু সিহর এন বারিক হবে, কি হবে? তো এটা 4 হয়েছে। আর এটা লাহনে খফি, লাহনে জলি হয় নাই, তো মারাত্মক ভুল না। এই ধরনের যত জায়গায় আসবে রাসাকিনের পূর্বে জের হবে, তখন রাটা কি হবে? রাসাইন হইয়া তার পূর্বে সাকিন হইয়া যদি তার পূর্বে জের হয়, বারিক হয়, পাতলা হবে। সিহর, সিহর এরকম মোটা হয়ে গেছিল। ঠিক আছে, ইনশাল্লাহ এগিয়ে যাও। সাইদুর রহমান, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পথে আমাদের আহ্বান, জীবনকে করো মহিয়ান, জ্বলে ওঠো কোরআন। প্রিয় দর্শক, তৃতীয় রাউন্ডের দ্বিতীয় গ্রুপের পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করলাম। এই গ্রুপ থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। এই গ্রুপের মেন্টর বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি তার গ্রুপকে চমৎকারভাবে পরিচালনা করার জন্য। নাজমুস সাকিব, অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে 6 জন প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি। তোমরা চলে এসো আমার কাছে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। 6 প্রতিযোগীকে পেয়ে গেছে আমার পাশে। এই 6 জনের মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নেত্রকোনার প্রতিযোগী লাবিব আল হাসান। লাবিব আল হাসানকে অনেক অনেক মোবারকবাদ, অনেক অভিনন্দন পরবর্তী রাউন্ডে উঠে যাবার জন্য। স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট বক্সটি মঞ্চে নিয়ে আসছে আব্দুল্লাহ আজাদ। বাকি রয়ে গেল 5 জন। এই 5 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আবু তালহা, সিলেটের প্রতিযোগী। অনেক অনেক মোবারকবাদ আবু তালহাকে। পেয়ে গেলাম 2 জন। বাকি 4 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছে সাইদুর রহমান। সাইদুর রহমানকে অভিনন্দন পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। পেয়ে গেলাম 3 জনকে। আমার বাইরে রয়েছে 3 জন। এই 3 প্রতিযোগীর মধ্যে খারাপ করেছে নাসরুল্লাহ আনাস। তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। নাসরুল্লাহ আনাস, তুমি বাইরে গিয়ে দাঁড়াও। ফখরুদ্দিন মানিক, তুমি চেপে আসো। এই 2 জন প্রতিযোগী অল্প নম্বরের ব্যবধানে, একজন যাবে পরবর্তী রাউন্ডে, আরেকজন বিদায় নেবে। এই 2 জনের মধ্যে তুমুল প্রতিযোগিতা করে টপ 12-এ চলে যাচ্ছে সালমান আল মাহমুদ। সালমান আল মাহমুদকে অভিনন্দন আর অনেক সমবেদনা ফখরুদ্দিন মানিক তোমার জন্য। ফখরুদ্দিন মানিক এবং নাসরুল্লাহ আনাস, এ 2 জনের জন্য হামিদা সাইদ ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক রয়েছে। সেই চেকগুলো মঞ্চে নিয়ে আসছে জাওয়াদ মাহদি এবং ফাইয়াজ। একদিকে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাস, অপরদিকে পিছিয়ে পড়ার বিমর্ষতা। এর মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের চূড়ান্ত লক্ষ্য পানে। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক মনকার আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।